প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিরের মাধ্যমে ক্লাস 6-এর বাংলার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 1 নম্বর পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2, এই 2 নম্বর স্কুলে পেজ নম্বর 7, এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল তার প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখে নেবে। এবং এই প্রশ্ন উত্তরের PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। তো 2 নম্বর স্কুলে যে প্রশ্ন আছে দেখো, 1-এর দাগের প্রশ্ন। 1-এর দাগে বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এ বলা আছে মাছরাঙাটির গায়ে ড্যাশ পড়ে শূন্যস্থানে বসবে। তাহলে শূন্যস্থানে বসবে কি? আলো পড়ে, অপশান খ। এরপরে আছে পশু পাখির ভাষা প্রবন্ধটির লেখক কে? সেটা হবে সুবিনয় রায় চৌধুরী। এরপরে আছে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ড্যাশ সংগ্রহ করে সেই কুঠুরির মধ্যে জমা করে কুমোরে পোকা কি সংগ্রহ করে? তাহলে লিখবে কি? 10-15টা মাকড়সা। এর পরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে যে সে লজ্জার সঙ্গে বলল কি? সে লজ্জার সঙ্গে কি বলল? এটা হবে সবকটি পাখি। এরপরে আছে মরুতে দাঁড়িয়ে রয়েছে কোন গাছ? তাহলে এটা হবে কি? পাম গাছ, অর্থাৎ অপশান খ। এরপরে 2-এর দাগের প্রশ্ন, একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে প্রশ্ন আছে, বাবার খুব অসুখ, বাবার নাম কি? তাহলে বাবার নাম তোমরা এখানে লিখবে কি? অভিমন্যু সেনাপতি। তাহলে বাবার নাম হচ্ছে কি? অভিমন্যু সেনাপতি। তাহলে এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে বাবার নাম হলে অভিমন্যু সেনাপতি। তারপরের যে প্রশ্ন, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটির অনুবাদক কে? তাহলে সেটা লিখবে কি? কবিতাটির অনুবাদক হচ্ছে সৌমেন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে তোমাদের লিখে দিই এই প্রশ্নের উত্তর সৌমেন্দ্রনাথ ঠাকুর। তাহলে এটা হলো কি? সৌমেন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্ন আছে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? তোমরা লিখবে যে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? লিখবে গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা পোশাকাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়া ঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এর পরের প্রশ্ন ছিল সেটা হলো এরা তো মানুষেরই জাত ভাই, কারা? তোমরা লিখবে কি? শিম্পাঞ্জি, ওরাং ওটাং এরা। তাহলে হবে শিম্পাঞ্জি। তাহলে লিখবে শিম্পাঞ্জি, ওরাং ওটাং। তাহলে ওরাং ওটাং এগুলো হলো। এরপরে পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে? এটা লিখবে পাইন গাছ একা দাঁড়িয়ে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। এরপরে প্রশ্ন ছিল বলতেই হবে, কাকে একথা বলা হয়েছে? এটা হবে কি? শঙ্করকে একথা বলা হয়েছে। এরপরের প্রশ্ন দেখো, 3-এর দাগের প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো 3-এর দাগের প্রথম প্রশ্ন ছিল কি? বলে এলাম আমি আবার আসবো পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? সেটা তোমরা এই অবধি লিখবে এই প্রশ্নের উত্তর। এরপরে 2-এর দাগের প্রশ্ন, কুমোরে পোকার চেহারার বিবরণ দাও, সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন ছিল 3.3, তাই তারা স্বভাবতই নীরব, তারা কারা, কেন নীরব? তাহলে তারা কারা এই অবধি লিখবে এবং তারা কেন নীরব সেটা এই অবধি লিখবে। এরপরে 3.4-এর প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তাহলে সেটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তারপরে 4-এর দাগের প্রশ্ন ছিল যে সন্ধি বিচ্ছেদ করো। প্রথমটা মনস্কামনা এবং প্রতারণা। তাহলে মনস্কামনা দন্তান্ন বিসর্গ প্লাস কামনা। প্রতারণা লিখবে পরাফলা আঁকা বিসর্গ প্লাস প্রাতরাস। এরপরে প্রশ্ন, সংখ্যাবাচক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যে শব্দ গণনার যোগ্য কোনো সংখ্যাকে নির্দেশ করে তাদের সংখ্যাবাচক শব্দ বলে। যেমন মেয়েটি মেলা থেকে একটি পুতুল কিনলো, এই উদাহরণে একটি শব্দটি সংখ্যাবাচক শব্দ, অর্থাৎ এই যে এটা হলো সংখ্যাবাচক শব্দ। এরপরে প্রশ্ন, বিসর্গ রূপান্তরিত হয়ে পেটকাটা মধ্যংশা হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও। লিখবে দুঃশাসন এবং নিষ্কলঙ্ক, এ দুটো লিখবে। এরপরের প্রশ্ন যে দেওয়া হয়েছে 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 2.2 আর এই 2 নম্বর করে দেওয়া হয়েছে। তো প্রথম যে প্রশ্ন সেটা এখানে কি বলা হয়েছে দেখো, সেটা তোমাদের বলা হয়েছে যে
তো এখানে দেখো আরেকটা উদাহরণ তোমরা দিতে পারো, এখানে একটা এটা লিখতে পারো যে নিষ্ক্রিয়, 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 হ্যাঁ, সেখান থেকে তোমাদের কি হবে, নি যুক্ত ক্রিয়, এটা লিখতে পারো। এরপরে দেখো 5 দাগের প্রশ্ন, কই হিসেবটা হলো, কে কাকে এ কথা বলেছে লিখবে যে বুড়ো, আচ্ছা এটা তোমরা লিখবে কি বুড়ো, বুড়ো, আচ্ছা এখানে তোমাদের 5 দাগের একটা লিখে দিই যে বুড়ো কাকাকে বলেছে, কাকাকে বলেছে। এরপরে আছে ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল, এই উত্তরে বেড়ালটি কী বলেছিল লিখবে, একটা ডিম থেকে দিব্যি একটা প্যাক পেকে হাঁস হামেশাই হচ্ছে। তাহলে আমাদের এখানে দেখো এই সমস্ত প্রশ্নগুলি ছিল বাংলার ক্লাস 6-এর আমাদের যে 2 নম্বর স্কুলের এই প্রশ্নগুলি ছিল বেঙ্গলিতে। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।